হযরত মাওলানা জুবায়ের আনসারী রাহমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি একবার একটা মজা করে একটা কথা বলছিলেন। তিনি বলেন, যেমন ধরেন আপনি যাত্রাবাড়ি থেকে বাসে উঠছেন, লক্ষ্মীপুর আসবেন, কুমিল্লা নোয়াখালী আসবেন, বাসে উঠছেন। এখন বাস কি করছে, ছাড়তে দেরি আছে 10 মিনিট। আপনি কি করলেন, আপনার একটা ছোট্ট ব্যাগ আছে, ছোট্ট ব্যাগটা আপনার সিটে রাখছেন। আপনার সাইডে আরেকজন আছে, ওনাকে বলছেন, ভাইয়া আমার ব্যাগটা একটু দেখে রাখবেন, আমি একটু ইস্তেঞ্জা করে আসি। বলেন না বলেন না? আচ্ছা, এই ব্যাগটা আপনার কি হয়, খালতো ভাই না মামতো ভাই না ফুফাতো ভাই? হ্যাঁ, শুধু কি বলছেন, শুধু কি বলছেন? আমার ব্যাগটা রেখে যায়, আপনি একটু দেখে রাখবেন। একটু পরে এক বেটা আসছে, আইসে এখানে বসতে চাইছে, ভাই আমি বসি। উনি বলতেছেন, মুখও কয় না, কি বুঝায়? হ্যাঁ, আর মোবাইলে ব্যস্ত, কি বুঝাইছে? লোক আছে, আপনি অন্যখানে বন। ওই বেটাকে আমি এখানে বসবো, ব্যাগ উঠে সরায় রাখতে চায়, আমি এখানে বসবো, এতে গাঁটতারা, এতে এত আতি, এতে কি, এতে এত ঘাটতারা, আমি এখানে বসবো। দেখছেন না, আমি ইস্তেমা করবো, তোরা ইস্তেমা করলে একসাথে কর, কথা কয় না? ঘাটতারা আমি করার কি দরকার? জোরে বলা। আচ্ছা, কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, তাবলীগই তো উদ্দেশ্য, তো একসাথে কর। কি কি ঘাটতারা? ওই প্যাসেঞ্জার কি বলেন না, আমি এখানে বসবো, এ বেটাকা পিছে যান, দাঁত ফেলে দিবে। বলে না বলে না বলে না, কি বলে বলেন? পিছে যান, ইস্তেমা করতে হতো পরে করেন, বুঝলেন? ইস্তেমা যদি করতে হয় পিছে যান, পিছে যান। আচ্ছা, এ বেটা গিয়ে পিছে বসছে। ওই বেটা আসার পরে কয়, ভাই একটা যুদ্ধ তো হয়ে গেল। কি হয়েছে? আপনি ব্যাগটা রেখে গেছেন, কমপক্ত আয়া বইতে চায়, দিছি লাগাই দুটা, ওই পিছে বইয়া দিয়েছ। বলে কি বলে না বলেন? আল্লামা জুবায়ের আনসারী রাহমাহুল্লাহ বলেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকে রাসূল মদিনায় তৈয়বায় রূপোশ হওয়ার সময়, ইন্তেকালের আগে আমাদেরকে একটা কথা বলে গেছে, উম্মা আমি চলে যাচ্ছি, একটা ব্যাগ রেখে যেতেছি, কোরআন আর হাদিস, এটা তোমাদের কাছে রেখে গেছি, এটার দিকে ছায়া রাখো। সুবহানাল্লাহ বলবেন না? এটার দিকে কি রাখো? এটার দিকে ছায়া রাখো। আমাদেরকে প্রশ্ন করে, আপনাদের এত মাথা ব্যথা কেন? আমাদের মাথা ব্যথা এই জন্য, যদি ওই এক বেটা, অপরিচিত এক বেটা, শুধু তার ব্যাগ রেখে যাওয়ার জন্য যদি এই বেটা যুদ্ধ করতে পারে, আমার রাসূল আমাদের কাছে ব্যাগ রেখে গেছে, তারাক্তু ফীকুম আমরাইন, রেখে গিয়েছি তোমাদের কাছে কোরআন, রেখে গিয়েছি তোমাদের কাছে সুন্নাহ। খবরদার কিয়ামত পর্যন্ত কেউ যেন এর দিকে বাঁকা চোখ তুলতে না পারে। এবার কি বুঝে আসছে আমাদের টেন্ডেন্সি কেন? বুঝে আসছে আমাদের টেন্ডেন্সি কেন বুঝে আসছে? আমরা কেন এমনটি করতেছি? এর অর্থ কি? বিকৃত কোনো কথা এখানে হবে না, এখানে জাররা বিকৃতি চলবে না। বলেন, জাররা বিকৃতি কি চলবে না? সারা জীবন শুধু একটাই ওয়াজ করছিলাম, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, যা কিছু দেখি শুধুই মাখলুক, মাখলুক থেকে কোনো কিছু হয় না, আল্লাহ ছাড়া, আল্লাহ থেকে সব হয়, মাখলুক ছাড়া মাখলুক কোনো কিছু করিতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব করেন, মাখলুক ছাড়া। এর মধ্যে সাদ নিয়ে ঢুকলো কেমনে? আমারে বুঝায় এখন, আমি বুঝাইতে পারলাম না। চাচম আসবেই আসবে, আসতেই হবে, আর নেই ছাড়বো। সে কে? হু ইজ দ্য সাদ? এই মাখলুক না খালেক? এক মাখলুক নিয়ে কেন যুদ্ধ করছো? কি আল্লাহ খাওয়া আল্লাহ পালে? বলেন আল্লাহ খাওয়া আল্লাহ পালে। তো সাদ সাব কে? মাথে না, দুই নয়নে যা কিছু দেখি সবে মাখলুক। মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন কি ছাড়া?
এই ওয়াজের মধ্যে এই 6 নম্বরের মধ্যে সাদ মিয়ার নাম কোরআন দিয়ে আছে। একটা ব্যক্তি তো না, জোরে কয় না। আচ্ছা উনি ছাড়া তাবলীগ হবে না, তাহলে পুরো 1450 বছরে সাদ মিয়া আর কই আছিল? আচ্ছা সাদ মিয়া মারা গেলে আর কোন সাদ মিয়া আইব? এটা বুঝি কমন সেন্সে বুঝে আসে না? এটা কমন সেন্সে কেন বুঝে আসে না? এখন আমি যে কথাগুলো বলছি পারবা ওই রাস্তা ধরে মারতে পারবা, কারণ তোমাদের কাছে তো গুন্ডামি ছাড়া আর কোনো হাতিয়ার নাই। কি বাস্তব না বাস্তব? তাহলে দলিল দিয়ে ঠাকাও, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, এর মধ্যে সাদ মিয়ার নাম কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে সাদ মিয়ার নাম কোথায়? কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, তাবলীগ, এর মধ্যে সাদ সাহেবের নাম কোথায়? এটা ঢুকলো কেমনে? তাহলে বোঝা গেছে ডাল মে কুছ কালা হয়। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে হাসানা, ফিরে যাই তাফসিরে। হাসানা, সর্বশ্রেষ্ঠ হাসানা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ জমিনে থাকবে কতদিন? ইলম ওয়ালা থাকবে যতদিন। সুবহানাল্লাহ বলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা জমিনে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ জমিনে থাকবে কতদিন? ইলম ওয়ালা থাকবে যতদিন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আচ্ছা কবরে কয়টা প্রশ্ন হবে? কি কি? মার রাব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুল, ওমান হাযার রাজুল, এর মধ্যে 4 নম্বর প্রশ্ন ওমান হাযাস, ওমান আমিরুকা, তোমার আমির কে? ওই তো হিসে দিট, এটা হলো নোয়াখালী। এটাকে জীবনের অংশ বানালাম কেন? এটাকে এত ফিতনার মূল মন্ত্র বানালাম কেন? বুঝে গেছে এটা শুধুই ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র। আল্লাহ, আল্লাহর কসম বন্ধুরা, তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। তোমরা ফিরে আসো, কালকে তোমাদের জুতা আবার সিধা করবো আমরা, কালকে আবার তোমাদের জন্য আমাদের মিম্বার ছেড়ে দিব ইনশাআল্লাহ। ওলামা ছেড়ে, ওলামাকে, ওলামা একরাম ছেড়ে দিয়ে বন্ধুরা তোমরাও নিরাপদ না। ওলামা একরাম ছেড়ে দিয়ে তোমাদের তাবলীগ বেশি দিন খাবে না। মুরগি ছাড়া আলু দিলে কিন্তু ব্যয় খায় না, আর মুরগির সাথে আলু দিলে কিন্তু ব্যয় আলু দিয়ে ভাত খায়। বুঝো নাই? গরু গোশতের সাথে আলু দিয়ে দিছে, ব্যয় কিন্তু সুন্দর সুন্দর করে একটা একটা টুকরা আলু দিয়ে খায়। লেকিন শুধু আলু দিয়ে দিছে, নেই খাएंगे, বলেন না, বলেন না, নেই খাएंगे। আমার মা ছোটবেলা কিচ্ছা শোনাতো, নেই খাएंगे। কি নেই খাएंगे কিচ্ছা শোনাবো? হ্যাঁ, এক বেটা, আমি কিচ্ছা বলি না, কখনোই বলি না, বললে ক্ষতি হয়, সময়ের ক্ষতি হয়। থাক, অন্য আন্দাজা ফালতু কথা বলতো বুঝার জন্য। এটা বেটা নাকি? বেটা কুলি, কুলি কি তো বাজার থেকে হাঁড়ি নিচে মিষ্টি রস, ইয়ার, আরে না, খেজুরের রস, খেজুরের রসের কি নিচে? ইনার হাঁড়ি নিচে, আর কিনার হাঁড়ি। তো এই বেটা মনে মনে স্বপ্ন দেখে, এই হাঁড়ি নিলে, বাড়িতে নিলে, এমনি ওনার বাড়িতে নিয়ে দিলে আমাদের 50 টাকা দিবে, আমি 50 টাকা দিয়ে একটা মুরগি কিনবো, ওই মুরগি অনেকগুলো বাচ্চা দিবে, ওই বাচ্চা বিক্রি করে একটা ছাগল কিনবো, ওই ছাগলে না অনেকগুলো বাচ্চা দিবে, এগুলো বিক্রি করে একটা গরু কিনবো, এই গরু অনেকগুলো বাচ্চা দিবে, একটা গরু বিক্রি করে বিয়ে করব। কি করব? বিয়ে করব। তো ওই ঘরে আমার বাচ্চা হবে, আর আমি গরু দুটা ষাঁট দিয়া আমি হাল চাষ করব। তো আমার বাচ্চা আমারে ডাকবে, আব্বু ভাত খেতে আসো। তো আব্বুকে আমি বলবো নেই খাएंगे। কি বলবো বলে? নেই খাएंगे, নেই খাएंगे লোকে গাড় ফিরেছে, কলসি পড়ে গেছে।
আর রস শেষ, কি শেষ বলেন? হ্যাঁ সব শেষ। ওই বেটাকে তুই আবার হাঁড়ি ভাঙলি কা, তুই আবার হাঁড়ি ভাঙলি কা? তুমি তোমার হাঁড়ির চিন্তা করতেছো, আমার তো গোটা ইতিহাস শেষ। তুমি কি ভাঙতেছ? তুমি আছো তোমার হাঁড়ির চিন্তা, তুমি আছো তোমার 2 কিলো রসের চিন্তা, আর আমার এখানে গোটা জীবন শেষ। কি ভাই? ঠিক তেমনি ভাবে এভাবে যদি চলতে থাকো 2-4-10 বছর পরে দেখবা জাতির প্রতিটা আগামী প্রজন্ম তোমাদেরকে বলবে নেহি খায়েঙ্গে। কি বলবে বলেন? নেই। অপেক্ষা থাকো, খোদার কসম অপেক্ষা থাকো, বলবে নেহি খায়েঙ্গে। तुम्हारे साथ उलामा है नहीं है, तुम्हें नहीं खाएंगे। তোমাদের কাছে উলামা ইকরাম আছে? নাই, নেই খাएंगे। কি বলেন? তাহলে কালেমায়ে তৈয়বা সাক্ষী কে? 2 নাম্বার সাক্ষী, 3 নাম্বার সাক্ষী। এজন্য মজার বিষয় হলো আমার সাক্ষী কিন্তু আমার পছন্দের, তাহলে উলামায়ে উম্মত রবের পছন্দের। 2 নাম্বার, উলামায়ে উম্মতের সাক্ষীর জিম্মাদার কিন্তু আমি, আমার সাক্ষীর জিম্মাদার কিন্তু আমি, তাহলে উলামায়ে উম্মতের জিম্মাদার কিন্তু রব। আরে সুবহানাল্লাহ বলে না? উলামায়ে উম্মতের জিম্মাদার কে? কেন বুঝে নাই? সাক্ষী যে পড়েন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ উলামায়ে কেরামকে মুছে দিবে। আচ্ছা এবার যদি ওনাদের ইস্তেমাটা আগেও হয়, মাসালান ওনাদের ইস্তেমাটা আগেও হয়, ওনারা বিজয়ী হয়ে যাবে, বুঝ ধরে নিলাম সরকার যদি, আজকের সরকার যদি ওনাদের ইস্তেমাটাকে কি দেয় আর আমাদের ইস্তেমা যদি করতেও না দেয়, আপনি কি মনে করেন মাদ্রাসা বন্ধ যাব? ইলম উলামা বন্ধ যাব? তাবলীগ, আসল তাবলীগ বন্ধ যাব? যদি আসমানে উড়ো, যদি আসমানে উড়া হাওয়ায় যদি উঠতে থাকো, উঠতে থাকবা 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 থাকবা, উঠতে উঠতে কত বছর থাকবা? দেখো না গত 16 বছরের উড়া কেমনে শেষ হয়ে গেছে। কি বলছি বলেন? উঠছে কত বছর? আচ্ছা কোন জায়গাতে উঠে আসার দিছে? আসমানের কাছে লই গেছে। বুঝেন নাই কথা? এত উঠেছে কি লেখা? 16টা বছর উঠেছে। আমি একজনের ব্যাপারে একটু বেশি দোয়া করছিলাম, আল্লাহ আমি একজনের ব্যাপারে, এক কুলাঙ্গার বাংলাদেশের সবচেয়ে বেশি ওলামাদেরকে মারছে, ওলামাদেরকে জেলে দিছে, ব্রাহ্মণবাড়িয়ার এক কুলাঙ্গার। আমি বেশি কইছিলাম আল্লাহ তার আর এমপি বানাইও না, ওরে আল্লাহ তারে মন্ত্রী বানাই দিছে। আমি কইলাম আল্লাহ তোমারে কইলাম কি, তুমি করছো কি? ঠিক আল্লাহ কি কয়? আল্লাহ যেন কয় তুই বেকুব বুঝবি কি, আসার দেওয়ার লাগে উপরে উঠেছি। তো গত সপ্তাহ সুন্দর মতো বাংলাদেশের শ্রীগড়ে ঢুকি গেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্য ইসরায়েলের দশাও ঠিক এটাই হবে। 5 আগস্ট যা ঘটছিল, আরেকটা দিন ইসরায়েলের জন্য, নেতানিয়াহুর জন্য আরেকটা দিন আসবেই আসবে। আসবে না? আসবে না? আপনাদের কি খেয়াল? আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আসবেই আসবে। রব্বা কবে আসবে? আর তো সহ্য হয় না, কবে আসবে? আল্লাহকে একটু অপেক্ষা কর, বেশি তাড়াতাড়ি করিস না। আসবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।